সামনে যে জড়বস্তুটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ASUS ZenFone সিরিজের নতুন একটি ফোন ASUS ZenFone 8 Flip। 2014 সালের পর থেকে ZenFone সিরিজের বেশ কয়েকটি ফোন আমাদের দেশে জনপ্রিয় ছিল, কিন্তু হঠাৎ করে কেন এই ফোনটি আর নতুন করে পাওয়া যায় না তার ব্যাখ্যা আমার কাছে নেই। তবে আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো তার যথেষ্ট ব্যাখ্যা আমার কাছে রয়েছে এবং নতুন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টও আছে যেগুলো আপনার শুনলে ভালো লাগবে। এবং এই ফোনটি পারফরমেন্স একটি ফোন। চলুন শুরু করা যাক। সাথে আছে আমি সামি, নতুন ভিডিও দিয়ে। আনবক্স করছি ASUS ZenFone 8 Flip। পিছনে আই নাম্বার কিছু ডিসক্রিপশন রয়েছে। আর ফার্স্টে যে প্যাকেজটি দেখছেন এই প্যাকেজে পাবো হচ্ছে সিমপিন। সিমপিনে খুব সুন্দর করে আপনার ASUS লেখা আছে। যদি আপনার কোথাও হারিয়ে যায় আপনার ফ্রেন্ডের সাথে আপনার সিমপিনের এই জিনিসটি অদল বদল হবে না, কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন এটা আপনারই সিমপিন ASUS লেখা থাকার কারণে। আর আমাদের দেশে তো এমনিও ASUS ফোন খুব একটা অ্যাভেলেবেল না। ASUS ডিকশনারির মতো কিছু একটা দিয়েছে, মানে অনেক লেখার জন্য ডিকশনারিটা বললাম। আর এটি হচ্ছে কাভারের একটা বিশেষত্ব রয়েছে। এই যে এই লকটি যে দেখতে পাচ্ছেন, এই লকটি যখন আপনি করে দিবেন আপনার ফোন যে সুইচ, যে ক্যামেরা সুইচটা রয়েছে এটি ফ্লিপ করার সময় লক থাকবে। তখন লক থাকার কারণে মানে সুইচটা হবে না, আপনার ক্যামেরা যে সুইচ করার অপশনটা আছে সেই সুইচটা হবে না। এমনি শক্তভক্ত আছে, ঠিক আছে। এবার ফোনটি দেখি, ফোনটি কেমন। ওয়াও, ফোনটি বেশ বাল্কি। পারফরমেন্স ফোনগুলো আসলে একটু বাল্কি হয়, থিকনেসটা বেশ মোটা। আর এর উপরে হয়তো বা ফিঙ্গার স্ক্যাপগুলো পড়বে। আচ্ছা, সুন্দর একটি কালার। থিকনেসটা আসলে বেশ মোটা। আর এই আপনার টাইপ সি আর ডুয়েল স্পিকার, টাইপ সি পোর্ট আর কি। ফোনটি অন করে দেখি। পাওয়ার বাটনের কালারটা কিন্তু একটু চেঞ্জ আছে, মানে একটু ডিফারেন্ট একটা কালার দিয়েছে, বেশ মিষ্টি একটি কালার। অ্যাসুসের আসলে ওভারঅল সব কিছুই ভালো লেগেছে এই ফোনটির, কিন্তু কিছু কিছু দিক আছে যেগুলা আপনাকে আজকে না বললেই না। এই হচ্ছে ফোন স্টার্টিং, কিছু অ্যাপস ইনস্টল করাই ছিল। আর ভিতরে আছে অ্যাডাপ্টার আর হচ্ছে ক্যাবল। এখন তো অনেক ফোনে অ্যাডাপ্টার ক্যাবল দেওয়া বন্ধ করে দিয়েছে। অ্যাডাপ্টার 30 ওয়াটের একটি অ্যাডাপ্টার, আর টাইপ সি টু সি হচ্ছে আপনার ক্যাবল। এই ফোনের এখন বিস্তারিত কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো। সেই ফ্যাক্টের মধ্যে প্রথমে আগে এর পজিটিভ আর এর রিয়েল যে ফ্যাক্ট, মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেগুলো নিয়ে কথা বলছি। এবার আসি এর বিস্তারিত নিয়ে। ASUS ZenFone 8 Flip-এ পাচ্ছেন আপনি Qualcomm Snapdragon 888 5G, গ্রাফিক্স অ্যাডাপ্টার পাচ্ছেন Qualcomm Adreno 660, ডিসপ্লে পাচ্ছেন 6.6 ইঞ্চ AMOLED প্যানেল, আর ওয়েট পাচ্ছেন 230 গ্রাম। মেটাল ফ্রেমের ফোন হওয়ায় ফোনটি বেশ বাল্কি এবং বড়সড়। আপনি ব্যাকে পাচ্ছেন কর্নারিং গরিলা গ্লাস 3 আর ফ্রন্টে পাচ্ছেন কর্নারিং গরিলা গ্লাস 6। এই ফোনের এসডি কার্ড রিডার পাবেন, সফটওয়্যার পাবেন Android 11। আর আপনি যদি কারোর সাথে ফোনে কথা বলেন সেক্ষেত্রে অন্য ফোনের দিক থেকে এই ফোনটা বেশ এগিয়ে থাকবে, কারণ এই ফোনের যে সাউন্ড সিস্টেমটা বেশ ভালো, ডুয়েল স্পিকারের সাউন্ড সিস্টেম। আর আপনি ফোনে যখন কথা বলবেন তখন এই ফোনের ভলিউমটা একটু বেশি। আমার কাছে মনে হয়েছে অন্য ফোনের থেকে এই ফোনের ভলিউমটা একটু বেশি। নর্মাল কথা বললে আপনার সাউন্ড অনেক জোরে আসে, তখন মনে হয় ফোন লাউড স্পিকারে আছে, যে এটা আপনি ফিল করবেন একমাত্র রুমের মধ্যে। আর আপনি যদি রুমের বাইরেও যান, কোনো মেলাতে আছেন অথবা কোনো নয়েজ এরিয়াতে আছেন, সেক্ষেত্রে আপনার ফোনের কথা খুব ভালোভাবে অপর পাশ থেকে শুনতে পারবেন এবং আপনিও শুনতে পারবেন। কারণ হচ্ছে এই ফোনে একটা ফিচারই দেওয়া আছে এমন, যে আপনি নয়েজের এরিয়াতে থাকলে ওরা খুব ভালোভাবে কথাগুলো ক্যাপচার করতে পারে। সো বুঝতেই পারছেন ফোন বাল্কি এবং অন্যান্য দিক থেকে সবকিছু বিচার করে ফোনের কিছু ফিচার এক্সট্রাই দেওয়া হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে এই ফোন Xiaomi Mi 11 এর এবং OnePlus 9 Pro দিক থেকে এগিয়ে থাকবে। আরেকটি বিষয় আসি এর রিফ্রেশ রেট। এই রিফ্রেশ রেট দুইটি ভাবে আপনি পাবেন, 60 হার্টজ এবং 90 হার্টজ। 60 হার্টজে আপনি ফোনের ডিসি ডিমিং এনেবল রাখতে পারবেন এবং 90 হার্টজে হচ্ছে আপনার ডিসি ডিমিংটা হয় না, কারণ হচ্ছে 60 হার্টজ পর্যন্ত এটা এনেবল করার সিস্টেমটা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি 90 হার্টজে যখন ফোনটি চালাবেন আপনার চোখে প্রেশার পড়তে পারে এবং মাথা ব্যথা করতে পারে। এবার আসি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপ সারাদিনে আমি সারাদিন 24 ঘন্টার মধ্যে আমি এর ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টা 58 মিনিট। এই সময়গুলোর মধ্যে আমি ফোন ইউজ করেছি ইউটিউব করে, ফেসবুকিং করে, গান টান শুনে, হাবিজাবি সবকিছু মিলে আমি 7 ঘন্টা 58 মিনিট সময় পেয়েছি। তবে গেমিং খেললে এতটা সময় আমি পাইনি।
যদিও এর ব্যাটারি ব্যাকআপ 5000 mAh দেওয়া হয়েছে আর এর চার্জ হতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। বেশ লম্বা একটা সময় লাগে যে ফোন চার্জ হতে। আর ফোনের যে চার্জারটা খুব একটা সুবিধার আমার মনে হয়নি। চার্জিং ইস্যু নিয়ে একটু প্রবলেম রয়েছে সেটা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এই ফোনের যদি আপনি গেমিং এর বিষয়টা যদি বলেন, গেমিং কোনো সমস্যা নেই। গেমিং আপনি খুবই ফ্রেম ড্রপ পাবেন না, খুবই স্মুথলি গেম খেলতে পারবেন। কিন্তু এর চেয়ে আরেকটি প্রবলেমের দিক হচ্ছে এই ফোন খুব দ্রুত গরম হয়ে যায়। কেন দ্রুত গরম হয়? এই ফোনের পারফরম্যান্স ফোন, সেক্ষেত্রে দ্রুত গরম হওয়াটাই স্বাভাবিক। মেটাল ফ্রেমের ফোন গরম হতেই পারে। কিন্তু গরম এমন পর্যায়ে যায় যে আপনি হাতে রাখতে পারবেন না। আপনার বিরক্ত লাগবে যদি আপনি লং টাইম গেমিং করেন। তো এবার আসি এর ক্যামেরা নিয়ে। ক্যামেরার এক্সট্রা একটা ফিচার আছে যে আপনার সামনের ক্যামেরাও যেমন, পেছনের ক্যামেরাটাও ঠিক তেমন। কিন্তু ক্যামেরার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি আপনার জায়গায় বসে যেকোনো সাইড থেকে ডানে বামে আপনি ছবি তুলতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তার মানে এই না যে আপনি দুষ্ট প্রকৃতির কোনো ছবি তুলবেন। তো কিন্তু আপনি এই ফিচারটি ইউজ করতে পারবেন আপনার নিজের যদি কোনো দরকার মনে করেন। তো সেক্ষেত্রে আমি ক্যামেরাটা দেখাচ্ছি আপনাকে স্ক্রিনে, যেটা কিভাবে রোটেট করে এবং ক্যামেরাগুলো কেমন হয়। এই ক্যামেরার আপনি এই ফোনের হচ্ছে রেজোলিউশন পাবেন, মেইন ক্যামেরার যে রেজোলিউশন সেটি পাবেন 64 মেগাপিক্সেল ক্যামেরা। আর 12 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন আল্ট্রা ওয়াইড। আর যে 8 মেগাপিক্সেল সেন্সরটি রয়েছে সেটি পাবেন 3x অপটিক্যাল জুম। আর আপনি শ্যুট করতে পারবেন 8K 4K তে 60 FPS এ। ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে দিনের বেলা বেশ ভালো। রাত্রের যে বিষয়টা, কালার কন্ট্রাস্টটা খুব বেশি শার্পনেস পাইনি আমি। আমি রাত্রের বিষয়ে যাব না, রাত্রে খুব একটা ভালো ছবি পাইনি। তবে দিনের বেলার ছবি পেয়েছি বেশ ভালো, অ্যাভারেজ খুব ভালো বলা যায়। তবে X60 Proর সাথে আমি তুলনা করলে পারবো না। তবে MI11 অথবা OnePlus 9 Proর সাথে কম্পেয়ার করতে পারবো, এরকম ছবি আসে। তো বিস্তারিত বুঝতেই পারছেন। তো আমি চেষ্টা করেছি আপনাদের সবকিছু বিস্তারিত বলতে। আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে, আমার যতটুকু জানা আছে, এর মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। যদি ভুল ত্রুটি হয় তাহলে ভাই হিসেবে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সবকিছু জানানোর। আর সাথে থাকবেন আমাদের। আর ইউজার স্টেশনে আমি নতুনভাবে আরও কিছু ভিডিও টপিক নিয়ে কথা বলবো। এগুলো ফোনের বাইরে হতে পারে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।